আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে কোনোরকম আগার প্রিজারভেটিভ ছাড়াই সহজে টক মিষ্টি জেলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকে আমি কাঁচা আমের জ্যাম তৈরি করার জন্য এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। এখন ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমের টুকরোগুলো আমি এভাবেই করে কেটে নিয়েছি। এখন একটি কড়াই দিয়ে দিচ্ছি, আর সাথে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমগুলোকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন চাপ দিলে গলে যায়। আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্টেনারের উপর ঢেলে নিচ্ছি। আমগুলো আমার লাগবে না, কিন্তু আমের পানিগুলো লাগবে। আর দেখতে পাচ্ছেন সিদ্ধ করে রাখা আমের টুকরোগুলো দিয়ে আপনারা শরবত বানাতে পারেন। আমার ভীষণ ভালো লাগে এই আমের শরবত। আপনারাও ট্রাই করতে পারেন। ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেতে কিন্তু দারুণ লাগে। আমগুলো আমার সেকে নেওয়া হয়ে গেছে, আর অবশিষ্ট পানিগুলো অবশ্যই মেপে নিতে হবে। পানিগুলো মেপে নেওয়ার কারণ হল, যতটুকু পানি নিব ততটুকু চিনি নিতে হবে। আম সিদ্ধ করে রাখা পানি, এখানে 2 কাপ আমের পানি মেপে নিয়েছি, সাথে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে নিতে হবে। অপেক্ষা করতে হবে যতক্ষণ না চিনি গলে যাবে। চিনি যখন ভালোভাবে গলে যাবে, 3-4 বার বলক উঠে যাবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ গ্রিন ফুড কালার। এটা শুধু দিয়েছি সুন্দর লাগার জন্য। যেহেতু কাঁচা আমের জ্যাম দেখতে একটু গ্রিন গ্রিন লাগবে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। সাথেই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস। আর এটা কিন্তু প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিতে পারেন। এটা দেওয়ার ফলে জ্যামটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি থিকনেসটা। এখন আমি 2 আঙ্গুলের মাঝখানে নিচ্ছি। যখন দেখবেন এরকম একটা সুতা মতো তৈরি হয়ে গেছে, তখন বুঝতে হবে জ্যাম তৈরি করার জন্য এই মিশ্রণ একদম পারফেক্ট। আমি আর জাল করব না। এখন নামিয়ে নেব। আমি এখানে একটা কাচের পাত্র নিয়েছি। ভালোভাবে ক্লিন করে টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি, যেন কোনো প্রকার পানি না থাকে। এরপর কাচের পাত্রে ঢেলে নিচ্ছি। এটা ফ্রিজে রাখার দরকার নাই। নরমাল টেম্পারেচারে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। আপনারা একবার হলেও এই কাঁচা আমের জ্যাম অথবা কাঁচা আমের জেলি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন। ফ্রিজের নরমাল টেম্পারেচারে অথবা নরমাল টেম্পারেচারে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। একবার এই কাঁচা আমের জ্যাম খাওয়ার পর অন্য কোনো জেলি আর খেতে ভালো লাগবে না। আমার তো অনেক ভালো লেগেছিল। আশা করছি আজকে আমার এই টক মিষ্টি কাঁচা আমের জেলি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজেও মনে হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।